আপনারা শুধু শেখ হাসিনার পতন দেখে আনন্দিত হয়েছেন, আপনারা অবগত হয়েছেন শেখ হাসিনার পতন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হয়েছে। কিন্তু আমি মনে করি শেখ হাসিনার পতনের চূড়ান্ত রূপরেখা আরশি আজিমে আল্লাহ চূড়ান্ত করেছেন 14ই আগস্ট দিবাগত রাত্রে বাংলাদেশের ইসলামের বীর পুরুষ দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার মধ্য দিয়ে। আপনারা জানেন 14ই আগস্ট শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার বাংলাদেশে ইসলামের বীর সেনাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে হৃদরোগের নাটক করে বঙ্গবন্ধু মেডিকেলে এনে শেখ হাসিনা জনমের মতো ট্রিটমেন্ট করে দিয়েছে। আপনারা প্রমাণ দেখতে চাইবেন যে তুমি কেমনে জানলা? আরে ভাই, দেলোয়ার হোসেন সাঈদী যদি হৃদরোগে আক্রান্ত হয়, আমরা জানি যে হার্ট অ্যাটাকের রোগী তো কথা বলতে পারে না, কারণ সে তো দম যায় অবস্থা। তাহলে দেলোয়ার হোসেন সাঈদী বঙ্গবন্ধু মেডিকেলের গেটের সামনে যখন পিজন ভ্যান থেকে নামে, তখন তিনি একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কি সুস্থ সবল একজন মানুষকে অসুস্থতার নাটক করে বঙ্গবন্ধু মেডিকেলে নির্মমভাবে হত্যা করেছে। তার আরো একটা মূল রহস্য বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে সাঈদী হত্যার শিকার হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীকে ট্রিটমেন্টের দায়িত্বে যে ডাক্তার নিয়োজিত ছিল, তিনি ছিলেন সাবেক ছাত্রলীগের নেতা। দেলোয়ার হোসেন সাঈদীর হার্ট বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগানদাতা। এই ডাক্তার সাঈদীর হৃদরোগের ডাক্তার ওই শাহবাগে ওই যে ইমরানের সরকারের বাম পাশ থেকে আঙ্গুল উঠিয়ে বলেছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার। ওই ইমরানের সরকারের মতো নষ্ট মায়ের ভ্রষ্ট সন্তান, ওই স্লোগান কন্যা লাকি আক্তারের মতো জারজ সন্তান, এগুলো শাহবাগের ওই যে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সাঈদীর বিরুদ্ধে। সেই স্লোগানের মাস্টার মাইন্ড ওই সাঈদীর ওই ডাক্তার। এই কসাই কেন সে জিডি করছে? ওই বেটা, তোর মনে যদি ভয় না থাকে তুই যাই কেন রমনা থানায় জিডি করস? কারণ উপরের থেকে টেলিফোন এসেছে যে কোনো মূল্যে সাঈদীকে সরিয়ে দিতে হবে। তাহলে ভারতের দাদা বাবুরা খুশি, কারণ ভারত বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীকে 1 নম্বর প্রতিপক্ষ মনে করেছিল। কারণ দেলোয়ার হোসেন সাঈদী বারবার বলেছিল, ভারত তোমার কাছে আমি মাথা নত করব না, মুসলমানের মাথা নত হবে আরশি আজিমের মালিক আল্লাহর কাছে। এটাই ছিল সাঈদীর অপরাধ। আপনারা জানেন দেলোয়ার হোসেন সাঈদী যখন তাফসীর করত, মনে হতো জিন্দা কোরআন শরীফ হাঁটাচলা করতেছে। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনে বাংলাদেশে অনেক আলেম ওয়াজ করা শিখেছে। মিয়া, দেলোয়ার হোসেন সাঈদী আর ইমরানের সরকার এক। কোথায় আকাশের তারা আর কোথায় বললাম না বাকিটা আমি। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর ওই জীবনের সাথে একটা চরিত্র মিলেছে কবির ছন্দ। আমি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সাঈদী যেদিন ইন্তেকাল করেছেন, তিনি হাসতে হাসতে পৃথিবী ত্যাগ করে আল্লাহর জান্নাতে হয়তোবা চলে গেছেন। আর সাঈদীর জন্য গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বের মুসলমান অজর ধরে দু চোখের পানি ফেলেছে। এটাই হচ্ছে সাঈদীর সম্মান, আসমানি সম্মান। এই সম্মান থেকে কি সাঈদীকে শেখ হাসিনা বহিষ্কার করতে পেরেছ? দেলোয়ার হোসেন সাঈদীর জীবনের সাথে মিলে যায়। দেলোয়ার হোসেন সাঈদী বলেছে, মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই। এটা সাঈদীর স্লোগান। সাঈদী সাহেব, আপনারা জানেন অগণিত অসংখ্য বেধর্মীকে ইসলামের কালেমার পতাকায় তলে এনেছেন। দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকারের তকমা দিয়েছেন 14ই আগস্টে। ওই তকমার বদলে আপনাদের গালে আল্লাহ জুতা নিক্ষেপ করেছে। কারণ আপনাদের প্রধান সাক্ষী সাঈদীর বিরুদ্ধে ছিল শুকরঞ্জন বালা হিন্দু। সেই শুকরঞ্জন বালা বরিশালের পিরোজপুরে সাঈদীর জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলছে, আওয়ামী লীগ আমাকে জোর করে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী বানিয়েছে। সাঈদী নির্দোষ, নিরপরাধ, ভগবান যেন তারে ব্যস্ত নসিব করে। কারণ ওই শুকরঞ্জন বালা বলেছিল, যেদিন আমার বোন বিশাব আলীকে আগুন দিয়ে পুড়িয়েছে, হত্যা করেছে, দর্শন করেছে, সেই দিন দেলোয়ার হোসেন সাঈদী ছিল ওই যে খুলনায়, তিনি সেদিন বরিশালে ছিলেন না। এরপরেও তোমরা সাঈদীর যুদ্ধ অপরাধের সম্পৃক্ততা খুঁজতে পাও দালালরা।
নাস্তিকরা। দেলোয়ার হোসেন সাঈদী এদেশের তরুণ সমাজ এবং ছাত্র সমাজকে শিক্ষা দিয়েছে কোরআনের বিশেষণ। দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে সাঈদীর অপরাধ। তোমরা সাঈদীর নামে যতই সমালোচনা করো, কিয়ামত পর্যন্ত হয়তোবা সাঈদীর ইতিহাস বাংলাদেশের মুসলমানের মুখে মুখে এবং হৃদয়ের স্পন্দনে থাকবে।